যে বাংলার দিকে কেউ তাকাতে 10 বার ভাবত, আজ সেটিই পরিণত হয়েছে খেলাধুলা ও মাদকের আক্রাস্থলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার এই বাংলোটি আজ তাদের পতনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আগুনে ক্ষতবিক্ষত এই ডুপ্লেক্স ভবনটি এখন জনসাধারণের দখলে। আগে তো আশেপাশে মানুষ থাকতো, আসতে পারতো না, হ্যাঁ যখন থাকতো। আর এখন তো মনে করেন যে বাড়ি ভাঙার পরে এখন তো সব মানুষ আসে। বহুল আলোচিত এই বাংলোটি গাজীপুরের মৌচাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত। প্রতি বছর একটি নির্দিষ্ট সময় অবকাশ যাপনে এই বাংলোতে আসতেন হাসিনা ও রেহানা। এছাড়াও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা জরুরি মিটিং করতেন এখানে। এই বাংলোতে আছে ডুপ্লেক্স ভবন, শান বাঁধানো পুকুর ঘাট, আলাদা সুইমিং পুল ও বাগান। এখানে যখন বাড়িটা আসলে তখন একটা পিঁপড়া পর্যন্ত হাঁটতে পারে নাই। আর ভাঙা পরে সবাই এখন ফ্রি পাবে। আগে তো আশেপাশে মানুষ থাকতো, আসতে পারতো না, হ্যাঁ যখন থাকতো তখন তো মানুষ মনে করেন আশেপাশের মানুষ আসতে পারতো না। আর এখন তো মনে করেন যে বাড়ি ভাঙার পরে এখন তো সব মানুষ আসে। আমরাও আশেপাশে থাকি, আমরা সব সময় আসি। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেই বাংলোতে হামলা করে দুর্বৃত্তরা। বাংলোতে ঢুকে ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেয়। টিভি, ফ্যান, এসি, ফ্রিজ সহ আসবাবপত্র লুট হয়ে যায়। নষ্ট করা হয় ছোটখাটো স্থাপনা। এরপর থেকেই বাংলোটি অরক্ষিত। পোড়ার ক্ষতচিহ্ন নিয়ে টিকে আছে কোনো রকমে। এখানে পাবলিক আছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ বেড়াতে আসে, দেখতে আসে। হাসিনার বোনের বাড়ি শেখ রেহানার, এই জন্য বিশেষ করে আরো মানুষ দেখতে আসে। আর আমরা এই বাড়ি ভাঙার পর থেকে আসি, কিনা বেচা করি। কিনা বেচা হয় শুক্রবারে 1500, 1600, আর এমনি হয় না, হয় 500-700 করে। আর এই যে মানুষ বল খেলে, এখানে ফাঁকা জায়গা আছে, খেলার জায়গা আছে, মানুষ খেলা দেখে, খেলায় এটাই পর্যন্ত। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে শান বাঁধানো ঘাটে বসে মোবাইল ফোনে গেমস খেলছেন তরুণরা। পুকুর পাড়ের রাস্তায় সাইকেল চালানো শিখছেন শিশু কিশোর। যুবকরা মাঠে খেলছেন ক্রিকেট ও ফুটবল। শিল্প এলাকা হওয়াতে আশেপাশে তেমন মাঠ না থাকায় এখানে খেলতে ও শরীর চর্চা করতে আসেন সকল বয়সীরা। এখানে খুব ভালো লাগতেছে, সকাল দুপুর বিকাল পড়াশোনা করি এবং এখানে খেলতে পারি, অনেক সুন্দর লাগতেছে। পরিবেশটা অনেক ভালো, আবার আমরা খুব ভালো করে এখানে ব্যাট বল, ক্রিকেট, ফুটবল খেলতে পারি। সব মিলে মানে এখানে সাধারণ যারা ছিল বা যারা এখানে আছে সবাই আনন্দ উপভোগ করতেছে। পাশাপাশি আমরা হয়তো সময় গাড়ি দিচ্ছি। এটা একটা মাঠের খুব আর ভালো জায়গা আর কি। এই কঠোর নিরাপত্তা ছিল এখানে, তখন তো প্রবেশ করার মতো কোনো ব্যবস্থা ছিল না। এখন হয়তো খোলা মাঠ, যার কারণে সবাই একটু সময় গাড়িতেছে, খেলতেছে। সরকার পদত্যাগের পর থেকে তো এই জায়গা এখন উন্মুক্ত, সবাই আসে খেলাধুলা করে, কেউ এসে বসে থাকে, সময় কাটায়, ভালো লাগে সবার। কাজ শেষে দিন শেষে যদি আসা 10 মিনিট ঘুরে যায়, মন ভালো থাকে। এই জায়গায় তো খেলাধুলার করার মতো কোনো মাঠ নাই। এখন যে জায়গাটা আছে সকাল বিকাল এসে সবাই খেলাধুলা করে, সবারই আনন্দ পায়, ভালো লাগে। আমরা মাঝে মাঝে সময় পাইলে এখানে ফুটবল খেলি, ফুটবল খেলতে আসি, তো ভালো লাগে ফুটবল খেলা আমাদের। তো আগে মাঠটা ব্যবহার করা যাইতো না, কিন্তু এখন আমরা সবাই মানে মাঠটা ফাঁকা পড়া থাকে, এখন আমরা সবাই এই জায়গায় আসে, মানে বিকাল টাইমটা এই জায়গায় কাটাই। এই বাংলো নিয়ে ব্যাপক কৌতূহল থাকাতে অনেকেই আবার দেখতে আসছেন এটিকে, তুলছেন সেলফি। এলাকাবাসী থেকে জানা যায় মাঝে মধ্যে জাতীয় পতাকা লাগানো গাড়ি প্রবেশ করত রাতে। কখনো ভোরেই চলে যেত গাড়িগুলো, আবার কখনো 2-1 দিন থাকতো। এখন দিনে এ বাংলো প্রাঙ্গণে চলে খেলাধুলা এবং আড্ডা, আর রাতে বসে মাদক ও জুয়ার আসর। আগে এখানে ঢুকায় যায় না, একটা পাখি পর্যন্ত বসতে পারে না। এই ডাব গাছে ডাব ছিল, পুকুরে মাছ ছিল, গাছ গোছালি দিয়ে সুন্দর পরিবেশ ছিল। বর্তমানে খুব ভয়াবহ অবস্থা, কারণ রাত্রে বেলা এখান দিয়ে খোলামেলা জায়গা, অনেক কিছু হয়, অকার্য অস্বাভাবিক এসব জিনিস হয়, যা বলা বাহুল্য, এবং চলাফেরা খুবই দুষ্কর। দিনের বেলায় মোটামুটি লোক থাকে, সমস্যা নাই, কিন্তু রাতের বেলায় চলাচল খুব কঠিন। তার জন্য এখানে নিরাপত্তা একটা ব্যবস্থা করা দরকার। এখানে পরিবেশ বর্তমান লোকজন ঘোরাফেরা করছে, গেট নাই, যার মন চাইতেছে এখান থেকে যাইতে পারতেছে, আসতে পারতেছে। এখন তারপরেও অনেক সময় সন্ধ্যার পরে বিভিন্ন লোকজন আসা যাওয়া করে। এখানে একটা গেট হইলে পরে তাইলে এই বিভিন্ন দুষ্কৃত লোক ঢুকতে পারবে না, কোনো খারাপ পরিবেশও হবে না, এটা সবচেয়ে ভালো। আর এদিকে সরকারের নজর দেওয়া উচিত, কারণ এখানে একটা পরিবেশ হয়, ঘোরাফেরা করুক দিনের বেলায়, একটা সিকিউরিটি থাকুক, তাহলে সব থেকে ভালো হবে।